লেপলে কত সুন্দর লাগে, চকচকা ঝকঝকা। একটু লেপি আবার এই সাইডের করি ওই যে কতটি খালি হয়েছিল এখন আবার গোছানো হয়েছে উপরে গুলো। হ্যাঁ, তো দেখাই আজকে কি বাজার সদাই করে নিয়ে আসলাম। এই যে এখানে আনছে সব, এই দেখেন মাছ একেবারে টাটকা লড়তেছে, একেবারে নাড়াচাড়া করতেছে, পানি খাচ্ছে। আর এলাম এই যে শীতের প্রথমে সবজি ফুলকপি আরেকদিনও আনছিলাম, তো এখন একটু সাইজ বড় হয়ে আসতেছে, যত শীত পড়বো সাইজ বড় হবে এবং খাইতেও সুস্বাদু হয়ে উঠবে। আর এই মাছ দিয়ে ফুলকপি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, মজার একটা খাবার উস্তা। আর এলাম একেবারে টাটকা একদম চকচকা ঝকঝকা। করলার উস্তা না মিলাই ফেলাই, মানে করলা হইলো বড়গুলি, ঠিক না? করলা যেগুলো লম্বা লম্বা বড়, আর যেগুলি উস্তা ছোট সাইজ। এগুলো কিন্তু জাংলার, এগুলো গেরস্তে জাংলায় বনছে এগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো নতুন একটা ভিডিও শুরু করলাম। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাজার থেকে তো মাছ নিয়ে আসলাম, দেখাইলাম। তো এখন মাছগুলো কাটাকাটি করে নিক, তারপরে রান্না করতে চলে আসবে, আপনাদের সাথে যুক্ত হব। এই যে মাছে ডিম হয়েছে, ডিমের ছড়া। এই ডিমের ছড়া না উস্তাদে ভাজলে ভালো লাগবে। হ্যাঁ, দুইটার ভিতরে হয়েছে, একটু একটু হয়েছে। অনেকগুলি মাছ হয়েছে, দুইটা মাছ তো। তো অনেকগুলি মাছ হয়েছে, এখানে অর্ধেকটা রান্না করুন না, অর্ধেকটা রেখে দিই। আর ডিম দিয়ে করলা উস্তা ভাজি করুন। হয়ে গেল মাছ কাটা ধোয়া। আর এখন যে মাছটা রান্না করুন সেটা আলাদা করে একটু লবণ দিয়ে রাখুন, তারপর রান্না করার আগে ধুয়ে নেব, খাইছে তাহলে মাছ আরও ফ্রেশ হয়ে যাব। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে। এই যে এখানে দেখাই সব গোছ গাছ কিছু করে নিয়ে আসছি। আর হইলো ফুলকপি আর একটা মা কাইটা দিতেছে। এই যে মাছের লবণ মাখায় রাখছি। আর এই যে মাছের ডিম নিছি উস্তা ভাজার জন্য। আর ফুলকপির সাথে আলু দিব, উস্তার সাথে আলু দিব, আলু কাইটা নিছি। আর এখানে যে পেঁয়াজ মাছ কেটে নিছি। আর মা ওই যে ফুলকপি আর উস্তা কাটতেছে।
ফুলকপি কোটা হয়ে গেছে, এখন উস্তে কাইটে নিতেছি। ফুলকপি তো 3টা ফুলকপি তো বেশি হয় না, হ্যাঁ? না, ছোট ছোট। ছোট যে। এই সিজন আসতেছে, একটা ফুলকপি কাটলেই প্রায় এতখানি হয়ে যাবে, আর 3টে হয়েছে এতখানি। ভাত তো নামাইলাম, মাছও ধুয়ে নিছি, এখন মাছ ভাজার জন্য কড়াই বসাই দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছে মশলা মাখাই নি, লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন ভালো করে মশলাটা মাখাই নিই। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। মাছগুলি ভাজা হয়ে গেছে, উঠাইনি। এই পাঙ্গাস মাছের মতো মাছগুলি হইলো তেল ছিটলো অনেক, এবার তো তৈলাক্ত মাছ। মাছগুলি ভাজা হয়ে গেল। এই যে দেখেন চুলার চারপাশে কিভাবে তেল ছিটছে। আমাদের বাড়ি আবার এই যে বড় মাছগুলি একটু ভাইজাই খায় সবাই, না ভাজতে নাকি একটু ভালো কম লাগে, ভাজতে গেলে আবার হাত পা পুড়ে যায়। বিসমিল্লাহ। যে তেল লাগলো বুঝছো, জ্বলতেছে খালি, হাতটাই পুড়ে গেল মাছ ভাজা হইতে যায়। এখন এই যে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, কাঁচা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ, যে জায়গায় তেল পড়ছে না ও জায়গায় একটু লবণ দিয়ে দেও, পানি দিয়ে দেও, তাহলে পরে জ্বলবে না কম। এই যে 2 জায়গায় লাগছে, এখানে লাগছে, আর এই যে ওই তো তেলাক্ত মাছ, তো এগুলো এলাম হয় তেলাক্ত মাছ এলাম এখানে রগের ভিতরে না, এই যে হাতে রগের ভিতরে যে নীল হয়ে গেল, ধাপ করে ছিটে একের হাতে 2 হাতেই লাগলো, এই হাতেও লাগছে, এই হাতে বেশি লাগছে। পাঙ্গাস মাছ বাজবে গেলে এরকম হয়, মানে এই মাছটা তো ছিটে না, কিন্তু এই মাছের তেল আছে অনেক, তেল থাকাতে হাতটাই পুড়ে গেল, তোমাদের মাছ ভাজা খাইতে যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলা একদম ভালো ভালো করে দিচ্ছি। চুলাও জ্বলছে এখন দিয়ে দিলাম সারা বেলা। আগুন জ্বলছে চুলার ভিতরে, দাও দাও করে খড়ি জ্বলছে। একবার একটু কম, আবার একটু খড়ি দিলেই না শুকনা খড়ি তো কি দারুণ চুলাটা। ভালো করে কষাই নিলাম। দেখো ফুলকপি এখন আরো দেখা যায় না, বলবো এখানে 3টা কপি দিয়ে দিলাম। ঝোলের পানি, ছোট ছোট কপি এখন হবে শীতের শুরু। শীতের শুরু, শীতের শুরুতে যে এটা দিছে এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিছে। হ্যাঁ এটা তাছাড়া মানুষ খাইতো কেমনি? আগে তো মনে করো পুরো শীত সারা ফুল না, এটা সম্ভব আসলে। এখন তো প্রযুক্তির কারণে মানুষ সব কৃষকরা চাষবাস বুঝতে গেছে। আল্লাহ পাক সবারে বুদ্ধি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে খাইতো কি মানুষ? ঢাকনা দিয়ে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, ঠিক আছে? পরে দিলাম। মাছও দিয়ে দিই, জ্বালাম হোক। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। জল একটু থাক, পরে তো আরো টান দেবো আলুতে। তাইলে খাইতে মজা হইবে না, একটু ঝোল ঝোলই ভালো লাগবে। এটা আর টাটকা মাছ, টাটকা, একদম টাটকা, তরতাজা। কফিও তাজা, ইও তাজা। নামাই দিতে। তো বন্ধুরা, রান্না হয়ে গেল। কার্পু মাছ দিয়ে, কফি দিয়ে, আলু দিয়ে ঝোল করে রান্না করলাম। মিনার কাপ হইল, কার্পু আর মিনার কাপ একরকম তো, এই জন্যে একরকমই লাগে। মাছ তো সেমই, খালি আইসটা কম আর আইসটা বেশি। দিয়ে দিলাম তেল। এখন এই যে মাছের ডিমটা মশলা দিয়ে পুরো মাখায় রাখছিলাম, সব রকমের মশলাই দিছি, আদা রসুন বাটাও দিছি। মাছের ডিম তো পানি দিয়ে তারপরে দিই, শুকনা তো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম।
এটা এক সাইড করে এখন আরেকটু তেল রেডি করা যায়। আজকে আবার অন্যরকম করে ভাজি। যেটা শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম, কড়াইটা একটু কাজ করে নিই। এই রুটটা বাজিতে না এই যে পেঁয়াজটা বেশি দিতে আমরা দিয়ে যাচ্ছি, ভালো লাগে। ভালো লাগবে। যদি আবার মশলা করে ভাত করব না, একসাথে দিয়ে দিলেও হয়। এগুলো এখন দিয়ে দিই উস্তা আর আলু। দিলাম লবণ, এখন কি সুন্দর লাগতেছে, ঠিক না? আর একটু কড়া ভাজলে এবার কালারটা চেঞ্জ হয়ে যায়। হয়ে গেল মাছের ডিম দিয়ে উস্তা ভাজি আলু দিয়ে। এটা এখন এই যে কাঁচামরিচ দিয়ে যদি খাও না ভাত ভাজি দিয়ে, একেবারে সেই মজা। মজা রে, মজা রে নামাই নেই। না সত্যি এটা অনেক একটা অসাধারণ খাবার, বুঝলেন? এটা অনেক স্বাদ। কত সুন্দর ভাজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। এখন আজকে তো রেসিপি দুইটা দেখলেন আপনারা, একদম দুর্দান্ত রেসিপি। একটা হলাম এই যে মিনার কাপ, আমাদের গ্রামে এটারে কার্পু মাছও বলে অনেকে। এটা নতুন ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর এই যে উস্তা দিয়েছিল ভাজা মাছের ডিম দিয়ে, মানে কার্পু মাছ থেকে ডিম বের হয়েছিল, ওই ডিম দিয়ে উস্তা ভাজা আলু দিয়ে উস্তা মাছ ভাজা করছি। হইলো বিসমিল্লাহ বলে আবার দিয়ে দিই বিসমিল্লাহ। নাও এটা মাছের ডিম দিয়ে ভাজতে তো ভালোই লাগবে, এটা খাইতে অনেক স্বাদ। আমরা তো মাঝে মধ্যে এরকম মানে উস্তে ভাজি ডিমের দিয়ে ভালো হয়, তাই না? অনেক মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো স্বাদ হয়েছে, একদম খুব মজা, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ বহু মজা। বুঝতে পারি এত স্বাদ হয়েছে কইবার মতো না। অনেক ডিম দেওয়া ভালো নেই, এত স্বাদ হয়েছে রে। ডিম দিলে স্বাদ বাইরে যায়। হ্যাঁ, অনেক সময় আছে বাচ্চারা শুধু উস্তে ভাজা খাইতে চায় না, কিন্তু যখন ডিম দিয়ে রান্না করবো তখন ওরা খায়। মজা লাগে, মানে তিতা কম লাগে, ডিম দিলে তিতাটা লাগে না।
সেই সব একদম আলহামদুলিল্লাহ বহু মজা। গ্রামের ন্যাচারাল খাবার একেবারে। কাঁচামরিচ তো দিলাম না। কাঁচামরিচ দিলে একটু ভালো লাগতো। কাঁচামরিচ লাগবো না, এমনি জাল হয়েছে। এমনি মোটামুটি মানে ঝাল ঝাল ঠিক আছে। ওই মাছের ডিমে যে সব মশলা দিছি। তো উস্তা ভাজি দিয়ে খেলাম। এখন মাছের তরকারি স্পেশাল। আব্বার প্লেট দাও মা, এই পাশ থেকে দিই। কপি গেল কেন, মাইটে গেছে সব, তলে পড়ে গেছে। নাও এখন তোমারটা দেবো। তোমারে দেবো আজকে কি জানো, মাথা। আজকে নাও, মায়েরে দিলাম বলে মাথা। নাও নাও, কফি টফি গেছে মাইটিয়ে নিস পেলে বুঝছো না, এর লিগে উঠানো কষ্ট। এক পাশ থেকে উঠাই, এটা কি চোপড়া, এই পাশ থেকে উঠাই, তা উঠে। তুমি তো উঠি পারো, আমি আর হইনি উঠিবে না, আমি এবার ডাইনা নিয়েছি, অসুবিধা নেই। বাবার উঠে দেবার না। আর যেমন হইনি তো খাইলাম, আমি তরকারি দেখাই দিই। তরকারি অমল হয়েছে। এক নম্বর হয়েছে রে, ফুলকপিতে রাঁধছে তো। ও না, ফুলকপিটা ভালো হয়েছে, একেবারে গোল হয়ে যায় বলে গেছে সেই রকম। দারুণ মজা হয়েছে রে। একদম আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বহু মজা। ভালোই খাইলাম। মাছটাও খুব মজা। মাছটা মজা না? এই মাছ স্বাদ আছে, দারুণ মজা। দাদা হলো দেখ, এলে আরো মজা। হ্যাঁ, পানির মধ্যে যে আমার গান আসছে দিল্লি রাখছিল। তাজা মাছ দেখতেও সুন্দর, খাইতেও মজা। সেই স্বাদ, দারুণ দারুণ। শীতের শুরুতেই ফুলকপি, দারুণ মজা একেবারে, আলহামদুলিল্লাহ বহু মজা। ফুলকপির তরকারি দেখাই নিয়েছে, অনেক স্বাদ। ভালো হয়েছে না? এখন এই যে ফুলকপিটা যে আসলে আমার বৌমা যারা রাঁধে সব মজা হয়, বুঝলাম না। আসলে কিছু কিছু মানুষের হাতের রান্নার একটাই আছে, ভালো হয় রান্না। তো আজকে আবার হাতটা পুড়ে গেছে। মাছ ভাজলে দিয়ে ফিরে গেছে। তেল ছিটা। তো আবার ওইটার ওই যে নিয়ম, একটু লবণ দিয়ে পানিতে দিলে না আর মানে হয় না, খোসাটা এখন না। হ্যাঁ ওই জায়গাটা। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।